হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমিফাই কয়েন ক্লাইম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকবে মিমিফাই আপনি কিভাবে ক্লাইম করবেন, সেল করবেন নাকি হোল্ড করবেন, প্রফিট কত হতে পারে, এখনও যদি আপনি ওয়ালেট কানেক্ট না করে থাকেন সেক্ষেত্রে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন বা ওয়ালেট কানেক্ট করার এখনও সুযোগ আছে কিনা এবং লিস্টিং প্রাইসটা কত আসতে পারে, টু জেড ডিটেলস থাকবে। আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, শুরুতে আমি এটা বলবো বা আমরা এটা জানার চেষ্টা করব যে ওয়ালেট কানেক্ট আমরা যদি এখনও পর্যন্ত না করে থাকি সেক্ষেত্রে এখনও ওয়ালেট কানেক্ট করতে পারবো কিনা, আর ওয়ালেট কানেক্ট যদি করতেও পারি সেক্ষেত্রে ওয়ালেট কানেক্ট করার জন্য যে সমস্যাগুলো হচ্ছে, যেটা নিয়ে আপনারা বারবার জিজ্ঞেস করেছেন, সেই বিষয়টা আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এয়ারড্রপ সেকশন রয়েছে, এয়ারড্রপ সেকশনে চলে আসবো। দেন এখানে আপনারা দেখতে পারবেন, যদি ওয়ালেট কানেক্ট না করে থাকেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট বলে একটা অপশন রয়েছে। তো সেক্ষেত্রে সেই ওয়ালেট কানেক্ট অপশন থেকে আপনাকে মূলত ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। যদি আপনি এখনও পর্যন্ত ওয়ালেট না কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখনও সুযোগ রয়েছে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করার সময় অবশ্যই আপনাকে সুপার ভিপিএন বা টমেটো ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে, কেননা OKX Web3 ওয়ালেট ভিপিএন ছাড়া কিন্তু চলবে না। তো সেক্ষেত্রে আপনি যখন ভিপিএনটা কানেক্ট করে নেবেন, দেন তখন আপনার এখানে এসে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার OKX ওয়ালেটে নিয়ে যাবে। সেখানে অনেক সময় ইন্টারফেসটা সাদা আসে, রিলোড নেয়, নেটওয়ার্ক সার্ভার ডাউন থাকে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বারবার এটাকে ট্রাই করবেন, ঠিক আছে? আপনার ভিপিএন যেটা আছে সেটা যদি কাজ না হয় আপনি সেটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে নিয়ে দেখবেন, দেন আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হবে। তবে বারবার ট্রাই আপনাকে করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে আপনি চলে আসবেন। তো এখন মূলত কথা হচ্ছে ওয়ালেটটা কেন কানেক্ট করবেন। দেখেন, অনেকে বলতেছে যে এখান থেকে যে তাদের মিমিফাই টোকেনটা লিস্ট হচ্ছে বাইবিটে, কুকয়েনে, বিটগেটে, গেট.আইওতে। তো এই সমস্ত যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারগুলোতে যেহেতু লিস্ট হয়েছে আমরা সরাসরি এখানে ক্লাইম করতে পারবো। তো দেখেন, আমরা আগের প্রজেক্টগুলোতে এরকম ক্লাইম করেছি যে এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে সেই এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস এনে এখানে সাবমিট করে। বাট মিমিফাই যদি আমাদের ক্লাইম করতে হয় এই এক্সচেঞ্জারে কিন্তু আমরা কোনোভাবে ক্লাইম করতে পারবো না, আমাদের শুধুমাত্র OKX এক্সচেঞ্জারে করতে হবে অথবা OKX Web3 ওয়ালেটে। তো সেক্ষেত্রে OKX যে এক্সচেঞ্জার রয়েছে আমাদের দেশে ব্যান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ আরও কয়েকটা কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে, সেখানে OKX ব্যান রয়েছে। তো OKX ব্যান থাকার কারণে আমরা এখানে OKX এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র করতে পারতেছি না, বাট আমরা উইথড্র করতে পারবো OKX Web3 ওয়ালেটে। তো OKX Web3 ওয়ালেটে উইথড্র করার জন্য এখনও 4 দিন সময় আছে, 4 দিন পরে আমরা উইথড্র করতে পারবো। অ্যান্ড অন চেইন যেটা রয়েছে আর মাত্র 2 দিন পরে কিন্তু অন চেইন উইথড্রটা এখানে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এখানে OKX এর যে ইউআইডি রয়েছে, OKX এর যে রিসিভ অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। বাট OKX যেহেতু ব্যান, আমাদের 4 দিন অপেক্ষা করতে হবে। দেন OKX যে Web3 ওয়ালেট রয়েছে সেখানে আমাদের ক্লাইম করে নিতে হবে। যেহেতু OKX Web3 ওয়ালেটে ক্লাইম করতে হবে সেহেতু আমাদেরকে OKX ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের টোকেন থেকে যে টোকেনটা আমরা পেয়েছি তার থেকে কিন্তু এখানে একটা ক্লাইমিং ফি ছিল যেটা কেটে নিয়ে গেছিলো, বাট সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তবে এখনও বলা যাচ্ছে না, অ্যাড হলেও নিচের দিকে কিন্তু ক্লাইম ফি হিসেবে এখানে একটা টোকেন, যার যেই টোকেন আছে সেই অনুযায়ী দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই ক্লাইম ফিটা তারা অবশ্যই সম্ভবত নেবে যখন কিনা এটা আমরা ক্লাইম করব। আর একটা বিষয়, আমাদের দেশে OKX ব্যান, তো আমরা যদি Web3 ওয়ালেটেও ক্লাইম করি সেক্ষেত্রে Web3 ওয়ালেট থেকে আমাদের এটা যে এক্সচেঞ্জারে লিস্ট হবে সেই এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে হবে। যেমন এটা লিস্ট হতে পারে যে দেখতে পারতেছেন বাইবিট অথবা কুকয়েন বা বিটগেট, গেট.আইও, আপনার যে এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট থাকবে, KYC কমপ্লিট থাকবে, সেই এক্সচেঞ্জারে নিয়ে আপনি এটাকে সেল করবেন। বাট আপনার এক্সচেঞ্জারে নিতে গেলে কিন্তু OKX Web3 ওয়ালেটে সুই টোকেন ফি দিতে হবে। সেক্ষেত্রে 0.21 পরিমাণ, 0.21 পরিমাণ আপনার কিন্তু সুই টোকেন আপনার OKX Web3 ওয়ালেটে থাকতে হবে।
বিষয়টা ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমাদের প্রাইসটা কত আসতে পারে? তো দেখেন আরেকটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে বারবার বলতেছেন যে ভাই যারা ইউটিউবার যারা রেফার করেছে তারাই মিমিফাই থেকে বেশি পেয়েছে। দেখেন আমার এই অ্যাকাউন্টে মাত্র ১১৯ টা টোকেন রয়েছে। তার মানে কি যে রেফার থেকে ইনকাম হইছে না। দেখেন মিমিফাই শুধুমাত্র তাদেরকেই টোকেনটা বেশি দিয়েছে যারা এখানে ইনভেস্ট করে কাজ করেছে বা যারা এখানে যত বেশি ব্যালেন্স ছিল যার সেই ব্যালেন্সের উপরে নির্ভর করে। আর এই ব্যালেন্স বাড়ানোর জন্য এখানে রয়েছে স্পিন সিস্টেম, যেখানে আমাদেরকে স্পিন বাই করে স্পিন করতে হতো। তো যারা এখানে ইনভেস্ট করেছে $200-300 ইনভেস্ট করে কাজ করেছে, স্পিন বাই করেছে, তারাই কিন্তু ভালো একটা পরিমাণের মিমিফাই টোকেন পেয়েছে। যাই হোক, আমরা কাজ করি ফ্রিতে, আমাদের ইনভেস্ট করার প্রয়োজন নেই। যে প্রজেক্ট ইনভেস্ট করতে বলবে সেই প্রজেক্ট থেকে আমরা বিরত থাকব। এখন মিমিফাইয়ের প্রাইসটা কত আসতে পারে এবং সেটার সাথে আমরা মিলিয়ে দেখব যে আসলে আমাদের প্রাইস বা প্রফিট কত হতে পারে। তো আমরা মিমিফাইয়ের প্রাইস দেখার জন্য চলে আসলাম এল ব্যাংকে, যেখানে এখন বর্তমানে মিমিফাইয়ের প্রাইস 0.05 পর্যন্ত চলতেছে। তো আমরা এল ব্যাংকে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করে জাস্ট একটু আমরা দেখে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু যে মিমিফাই ইউএসডিটি রয়েছে, আমরা এটা সার্চ করে দিলাম। মিমিফাই ইউএসডিটি সার্চ করার পর আমরা এখানে দেখতে পারতেছি যে 0.05515 করে 16 করে এক একটা প্রাইস চলতেছে, যেখানে 24 ঘন্টায় 1.745 মিলিয়ন কিন্তু তাদের ট্রেডিং ভলিউম রয়েছে। তো এখানে যেহেতু 0.05 করে প্রাইস চলতেছে সেক্ষেত্রে কি এই প্রাইসই মিমিফাই লিস্ট হবে? না ফ্রেন্ডস, এটা একটা প্রি মার্কেট প্রাইস, এই প্রাইসে লিস্ট হবে না। তবে মিমিফাই যে পরিমাণে টোকেন আমাদেরকে দিয়েছে সেক্ষেত্রে যদি 0.05 লিস্ট না হয় তাহলে কিন্তু আমাদের কোনো প্রফিট হবেই না বলা যাচ্ছে। যদি এটা 0.05 অথবা 10 সেন্ট 0.1 করে এক একটা টোকেন লিস্ট হয় সেক্ষেত্রে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মিমিফাই যে অ্যানাউন্সমেন্টগুলো করেছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেটা কিন্তু এই 0.1 করে যদি লিস্ট হয় তাহলেই তাদের কথা মতো কাজ হবে। তো এখন কথা হচ্ছে এখানে যেহেতু 0.055 করে এক একটা টোকেনের প্রাইস রয়েছে, সেই হিসেবে আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, তো ধরে নিন আপনার কাছে 1000 টোকেন রয়েছে। 1000 টোকেন অ্যাভেলেবেল নেই, ধরে নিলাম 500 টোকেন রয়েছে। আমরা 0.055 করে যদি দেখি সেক্ষেত্রে দেখতে পারতেছেন যে এক একটা মিমিফাই যদি 0.055 করে হয় $27 আসতেছে 500 টোকেনে। এখন এটার সাথে আপনি ক্যালকুলেট করবেন, ধরে নিন আপনার কাছে এখন 11,000 টোকেন রয়েছে। যদি 11,000 টোকেন থাকে 0.055 করে আপনি যদি দেখেন সেক্ষেত্রে $605 আপনার ইনকাম হচ্ছে। তো মূলত এক কথায় বলতে গেলে আপনার যদি এখানে ভালো একটা প্রফিট মিমিফাই দেয় বা তাদের ইচ্ছা থাকে, তাদের লিস্টিং প্রাইস 0.1 হতে হবে। এখন বাকিটা দেখা যাক। আর মিমিফাই যেরকম প্রজেক্টটা গুছিয়েছিল, যেরকম প্রতিশ্রুতি দিয়েছে, সেরকম কিন্তু আমাদেরকে তাদের টোকেনটা দেয়নি। আর লিস্টিং প্রাইস আমরা অন্যান্য যদি জায়গায় দেখি, বিটগেট, গেট.আইও, প্রি মার্কেটে, সেখানে কিন্তু 0.01 করে, মানে 0.01 এক সেন্ট করে এক একটা টোকেনের লিস্টিং প্রাইস রয়েছে, প্রি মার্কেট প্রাইস। তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে, আমি আমার রিসার্চ থেকে এটা বলতে পারি 0.02, 0.01, 0.03 এর মধ্যেই কিন্তু মিমিফাই লিস্টিং থাকবে। আর এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হওয়ার সুযোগও নেই, যেহেতু তারা টোকেনটা যারা ইনভেস্ট করেছে তাদেরকেই বেশি দিয়েছে। তো দেখেন মিমিফাই প্রথম দিকে ভালো ছিল। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো আমি, সেটা হচ্ছে আপনারা যে প্ল্যাটফর্মেই জয়েন করেন না কেন, যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্মটা রিসার্চ করা কিনা, সেই প্ল্যাটফর্মটা ভালো কিনা সেটা জেনে শুনে তারপর আপনারা জয়েন করবেন। তো সেটা জানাশোনার মতো অভিজ্ঞতা আপনাদের মধ্যে অনেকেরই নেই। আপনারা অনেকে রয়েছেন, নতুন ইউজার আছেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এসেছেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করে থাকি 100% যাচাই বাছাই করার পরেই কিন্তু এক একটা প্রজেক্ট শেয়ার করে থাকি। অ্যান্ড এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, যে প্রজেক্টে যত বেশি কয়েন দেবে, এই কয়েনগুলো যত বেশি দেয় এর মানে হচ্ছে ইউজারদেরকে আকর্ষিত করে তাদের প্ল্যাটফর্মের দিকে। ধরে নিন আপনার এখানে লক্ষ লক্ষ কোটি কোটি কয়েন আপনি এখানে আর্ন করতেছেন, আপনি ভাবতেছেন যে এই কোটি কোটি কয়েন আমি মনে হয় এখান থেকে কত ডলার যেন ইনকাম করে ফেলবো। পরবর্তীতে যখন এটা লিস্টিংয়ের সময় আসে তখন কিন্তু এই টোকেনটা এমন একটা পর্যায়ে দেয় যেটা মিমিফাই হ্যামস্টার আমাদেরকে দিয়েছে, ঠিক এইরকম একটা কিন্তু সিচুয়েশন চলে আসে। তো সেক্ষেত্রে যে টোকেন যে প্ল্যাটফর্মে টোকেনটা কম দেয় সেই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন। এছাড়াও বললামই তো যে আমাদের চ্যানেলে বা আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন, ইনশাল্লাহ ভালো প্রজেক্ট পাবেন, ভালো ইনকামও হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।